তার স্ত্রীকে একাকী মরুভূমিতে মরতে ফেলে গেল, কিন্তু বহু বছর পর যা ঘটল তা তাকে কান্নায় ভেঙে পড়তে বাধ্য করল। এমন এক সময়ে যখন নারীকে মাপা হতো সে কতটি সন্তান জন্ম দিয়েছে তা দিয়ে, তার ভালোবাসার বিশ্বস্ততা দিয়ে নয়। তার স্বামী তাকে নির্মমভাবে মরুভূমিতে ফেলে গেল, কারণ সে তাকে একটি পুত্র সন্তান দিতে পারেনি। সে ভেবেছিল তার মৃত্যু হবে, সে ভেবেছিল তার সব শেষ, কিন্তু সে জানত না যে যে মরুভূমিকে সে তার কবর বানাতে চেয়েছিল সেটি হবে তার নিজের অনুশোচনার কবর। তাহলে সেই নারীর ভাগ্যে কি ঘটেছিল সেই বালুকাস্তূপের হৃদয়ে? আর কে সেই অপরিচিত জন যে তাকে বাঁচিয়েছিল? এবং কেনই বা সে বহু বছর পর ফিরে এসেছিল সেই পুরুষটির জীবনকে এলোমেলো করে দিতে, যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল? ধু আর রিমাল, বালুকাময় গ্রাম নামে এক গ্রামে, যেখানে সম্মান মাপা হতো সন্তানের সংখ্যা দিয়ে, আর যে নারী সন্তান জন্ম দিত না তাকে অভিশাপগ্রস্ত বলে মনে করা হতো। সেখানে বসবাস করত জাফন ইবনে উতাইবা, যে ছিল গোত্রের অভিজাতদের একজন সাহসী অশ্বারোহী এবং ধনী ব্যবসায়ী। তার কোনো অনুরোধ ফেরানো যেত না এবং তার কথায় কেউ দুঃখ পেত না। সে খাদিজা নামে এক নারীকে বিয়ে করেছিল, যে ছিল পিতামাতাহীন, দয়ালু হৃদয়, সুন্দর মুখশ্রী এবং মিষ্টিভাষী। প্রথম দিকে জাফর তাকে গভীরভাবে ভালোবেসেছিল, আর তার জন্য খাদিজার প্রার্থনা না শুনে সে ঘুমাত না। কিন্তু বিয়ের 5 বছর কেটে যাওয়ার পরও যখন তাদের কোনো সন্তান হলো না, তখন মানুষের মুখে কথা শুরু হলো, মজলিসগুলোতে ফিসফাস শুরু হলো। বন্ধা নারীকে তাড়িয়ে দেওয়া হয় কারণ সে দুর্ভাগ্য বয়ে আনে। জাফরের কোনো উত্তরসূরি নেই, কে উত্তরাধিকারী হবে এই সমস্ত গৌরবের? আর তার মা গাজালা, যে ছিল গ্রামের এক কঠোর এবং প্রভাবশালী নারী, সে তাকে প্রতি রাতে বলত, তুমি তোমার বাবার নাম মাটিতে পুঁতে ফেলবে জাফর, যদি তুমি এই বন্ধা নারীর সাথে থাকো। তুমি কি চাও যে লোকেরা আমাদের দেখে হাসুক? তাকে তালাক দাও এবং তোমার চাচাতো বোনকে বিয়ে করো, সে খেজুর গাছের মতো ছেলে সন্তান জন্ম দিতে পারে। প্রথমে জাফর অস্বীকার করল, আর আল্লাহ তাকে সন্তান দেবেন এই আশায় সে আঁকড়ে ধরল। কিন্তু চাপ বাড়তে থাকল এবং মানুষের কথা তার মাথা ভরে দিল। ফলে সে সন্দেহ করতে শুরু করল যে খাদিজা সত্যিই এক অভিশাপ। একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হল। খাদিজা অশ্রুসিক্ত চোখে তাকে বলল, হে জাফর, গর্ভের অপর আমার কোনো হাত নেই, একমাত্র আল্লাহই দেন এবং ফিরিয়ে নেন। কিন্তু সে চিৎকার করে উঠল, আর নয়, আমি এমন এক অলৌকিকতার অপেক্ষায় ক্লান্ত যা আসে না। পরের দিন সে তাকে বলল, কাল আমরা মরুভূমির প্রান্তে সেই পুরাতন অলির মাজারের দিকে যাব, সেখানে নাকি প্রার্থনা কবুল হয়। খাদিজা খুশি হল এবং ভাবল যে সে এখনও তাকে আঁকড়ে ধরে আছে। তাই সে প্রস্তুত হল, একটি সাদা পোশাক পরল এবং শেষ আশার ক্ষীণ আলোটুকু হৃদয়ে ধারণ করল। তারা উটে চড়ে মরুভূমির দিকে রওনা দিল, যতক্ষণ না তারা মানুষের দৃষ্টি থেকে অনেক দূরে চলে গেল। সেখানে জাফর তাকে নামালো এবং নিঃশব্দেই তার জিনিসপত্র নামিয়ে দিল। তারপর শীতল কণ্ঠে বলল, এখান থেকে তুমি একা যাবে। বলা হয় যে এই জায়গায় এক রাত কাটায় সে একটি পুত্র সন্তান লাভ করে। সে ইতস্তত করে বলল, আর তুমি? সে তার দিকে না তাকিয়েই জবাব দিল, আমি খাবার আনতে ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো। সূর্য ডুবে গেল, কিন্তু জাফর ফিরে এলো না। রাত ঘনিয়ে আসার সাথে সাথে খাদিজা সেই ভয়ঙ্কর সত্য বুঝতে পারল। তাকে ফেলে যাওয়া হয়েছে, পানি ছাড়া, খাবার ছাড়া, একটি দয়াহীন হৃদয় ছাড়া। সে বালিতে বসে পড়ল, হাঁটু বুকে চেপে ধরল, আকাশের দিকে তাকালো এবং রুদ্ধ কণ্ঠে বলল, হে প্রভু, তুমি জানো আমি বিশ্বাসঘাতকতা করিনি, মিথ্যা বলিনি বা কোনো ক্ষতি করিনি। যদি তোমার বান্দারা আমাকে ছেড়ে যায় তবে তুমি আমাকে ত্যাগ করো না। গ্রামে জাফর একা ফিরে এলো। লোকেরা তাকে খাদিজার কথা জিজ্ঞাসা করল। সে ভ্রুক্ষেপ না করে বলল, সে পথ হারিয়েছিল, আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ভাগ্য আমাদের চেয়ে দ্রুতগামী ছিল। শোক শুরু হলো এবং খাদিজার নাম কবর দেওয়া হলো তার নিজের কবরস্থ হওয়ার আগেই। কিন্তু আকাশ ভুলে যায়নি, আর জাফর জানত না যে সে আজ যা করেছে তা সারা জীবনের জন্য তাকে তাড়িয়ে বেড়ানো অভিশাপ হয়ে দাঁড়াবে। খাদিজাহাকে মরুভূমিতে ফেলে আসার রাতটি ছিল সবচেয়ে অন্ধকার রাতগুলোর মধ্যে একটি। চাঁদ ছিল না আলো দিতে, বাতাস ছিল না শান্তি দিতে, আর মরুভূমি প্রসারিত ছিল যেন একটি খোলা কবর, জীবন্ত অবস্থায় যাকে দাফন করা হবে তার অপেক্ষায়। খাদিজা কাঁপছিল, বুঝতে পারছিল না যে সামনে যাবে নাকি থাকবে। প্রতিটি পদক্ষেপের অর্থ ছিল মৃত্যুর সম্ভাবনা। কিন্তু তার মায়ের প্রার্থনা মনে পড়ল, যদি পৃথিবী তোমার জন্য সংকুচিত হয়ে আসে তবে মনে রেখো, আল্লাহ তোমার গ্রীবাদেশের শিরা থেকেও নিকটবর্তী।
তাই সে একটি বড় পাথরের ছায়ায় হামাগুড়ি দিয়ে গেল এবং ক্ষুধার্ত ও ভীত অবস্থায় ঘুমিয়ে পড়ল। তার স্বপ্নে কেবল এক ঢোক পানি বা একটি সাহায্যের হাত ছিল। ভোর হতেই দূর থেকে উটের পায়ের আওয়াজ শোনা গেল। পাথরের সামনে দিয়ে এক বেদুইন কাফেলা যাচ্ছিল। একজন অশ্বারোহী বালির ওপর ছোট পায়ের ছাপ দেখতে পেল। সে থেমে গেল এবং চিৎকার করে বলল, রাশেদ, এখানে এক নারীর পায়ের ছাপ। গোত্রের প্রবীণ ব্যক্তি, এক শ্রদ্ধেয় শেখ যার নাম রাশেদ, তিনি নামলেন। তিনি ছিলেন এক বেদুইন গোত্রের, যারা তাদের উদারতা এবং দুস্থদের সাহায্য করার জন্য পরিচিত। তারা পাথরের কাছে গেল এবং সেখানে খাদিজাকে দেখতে পেল। সে শুয়েছিল, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ খোলা আকাশের দিকে তাকানো। মনে হচ্ছিল সে যেন পৃথিবীকে বিদায় জানাচ্ছে। শেখ দ্রুত তার একমাত্র কন্যা নাহেদের কাছে গিয়ে বললেন, জল দাও বেটি, এই নির্যাতিত নারী মৃত্যুর দ্বার প্রান্তে। নাহেদ খাদিজার ঠোঁটে জল দিল, তারপর অল্প অল্প করে তাকে পান করালো। সে ধীরে ধীরে নড়তে শুরু করল এবং ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি ভুল করিনি, শুধু সন্তান জন্ম দেইনি। তারা কিছুই বুঝল না, কিন্তু সে কান্নায় ভেঙে পড়ল। নাহেদ তাকে বোনের মতো করে জড়িয়ে ধরল এবং বলল, তুমি এখন তোমার পরিবারের মধ্যে আছো, ভয় পেও না। খাদিজা তার গল্প কিছুই বলল না, বরং সে ভান করল যে সে হজ করার পথে হারিয়ে গিয়েছিল এবং ঝড়ে তার পরিবারকে হারিয়েছে। শেখ রাশেদ তার গল্প বিশ্বাস করলেন, কিন্তু তার মনে হল যে তার চোখের পেছনে একটি বড় গল্প লুকিয়ে আছে। তাই তিনি তাকে আর প্রশ্ন না করার সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না সে সুরক্ষিত বোধ করে। তিনি তাকে তার নিজের তাঁবুতে থাকার নির্দেশ দিলেন। দিনের পর দিন যেতে থাকল, খাদিজা সুস্থ হতে লাগল। খুব দ্রুত সে সেলাই, বেদুইন অলঙ্কার তৈরি এবং ভেষজ চিকিৎসায় তার অসাধারণ দক্ষতা দেখালো। গোত্রের মহিলারা দ্রুত তাকে ভালোবেসে ফেলল। নাহেদ সব জায়গায় তার সঙ্গী হল। সে তাকে বলল, যদি তুমি সত্যিই আমার বোন হতে, তবু আমি তোমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারতাম না। খাদিজা জাফরকে ভোলেনি, তবে সে তার জন্য কাঁদত না। সে কাঁদত তার নিজের অতীতের জন্য, সেই নারীর জন্য যে ভেবেছিল পুরুষের প্রেমই রক্ষা, যতক্ষণ না সে জানতে পারল যে দয়া প্রেমের চেয়েও মহান। আর কখনো কখনো অপরিচিত জন স্বামী বা আত্মীয়ের চেয়েও বেশি স্নেহময় হয়। প্রতিদিন যে মরুভূমি তাকে প্রায় মেরে ফেলেছিল, সেই মরুভূমি তার আত্মাকে নতুন করে গড়ে তুলতে লাগল। বছর গড়িয়ে গেল। খাদিজা একজন ভাঙা নারী থেকে গোত্রের অন্যতম স্তম্ভে পরিণত হল। সে পশুপালন, তাম্বু তৈরি এবং ভেষজ চিকিৎসা শিখেছিল। সে প্রতিদিন সকালে গোত্রের মহিলাদের সাথে গাছপালা সংগ্রহ করতে বের হতো। তারপর ফিরে এসে অসুস্থদের ক্ষত নিরাময় করত এবং দুর্বলদের সাহায্য করত। নাহেদ তাকে কখনো ছাড়ত না। সে তার মধ্যে একজন বোন, একজন মা এবং একজন নির্ভরতার প্রতীক খুঁজে পেয়েছিল। সে তাকে হাসি মুখে বলতো, যখন আমি বিয়ে করব, তোমার তাম্বু আমার তাম্বুর সামনে রাখব। আমি তোমার অনুপস্থিতি সহ্য করতে পারব না। একদিন দুর্ভিক্ষের সময়ে একদল অপরিচিত লোক গোত্রে এসে পৌঁছাল। তারা জল এবং খাবার চাইছিল। তাদের মধ্যে হুজাইফা নামে একজন অসুস্থ লোক ছিল, যে ভ্রমণ এবং গরমে অত্যন্ত ক্লান্ত ছিল। তার কোনো পরিবার বা গোত্র ছিল না। শেখ রাশেদ সিদ্ধান্ত নিলেন যে সে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে তাদের সাথে থাকতে দেবেন এবং মহিলাদের তাম্বুর কাছে তাকে একটি তাম্বুতে থাকার ব্যবস্থা করলেন। তিনি খাদিজাকে তার দেখাশোনা করার জন্য অনুরোধ করলেন। খাদিজা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু সে মেনে নিল। প্রথমবারের মতো সে তাকে দেখল। ৩০-এর দশকের মাঝামাঝি বয়সের একজন পুরুষ, যার চোখ দুটো বিষণ্ণ এবং কণ্ঠ শান্ত। যখন সে যন্ত্রণায় ছিল, সে তাকে বিনয়ের সাথে ধন্যবাদ জানাল। খাদিজা তার হৃদয়ের গভীরে অনুভব করল যে কিছু একটা নড়ে উঠেছে, একটি পুরানো অনুভূতি যা সে বহু বছর আগে মরুভূমির বালিতে কবর দিয়েছিল। এই অনুভূতি যে অবশেষে কেউ তাকে প্রথমবার দেখছে, একজন মানুষ হিসেবে, সন্তান জন্ম দিতে না পারা নারী হিসেবে নয়। দিনের পর দিন হুজাইফা যখনই একটু সুস্থ হতো, তখনই তাকে সাহায্য করার চেষ্টা করত। সে তাকে ধন্যবাদ জানাত, তার প্রজ্ঞা শুনত এবং তার গল্প শুনে হাসত। সে জানত না যে নাহেদ তাদের পর্যবেক্ষণ করছিল এবং দুষ্টু হাসি দিয়ে তাকে বলল, সে তোমার প্রতি আকৃষ্ট। তুমি যখন কথা বলো, তখন তার মুখের পরিবর্তন দেখতে পাও না? খাদিজা ভালোবাসাকে ভয় পেত, পুরুষদের ভয় পেত। কিন্তু নাহেদ তাকে এক সন্ধ্যায় বলল, আল্লাহ মানুষের জীবনে কাউকে এমনি এমনি পাঠান না। হয়তো আল্লাহ তাকে পাঠিয়েছেন তোমাকে বলতে যে তুমি এখনও জীবনের যোগ্য। এক রাতে শেখ রাশেদ তার কন্যার সাথে বসলেন এবং তাকে বললেন, আমি হুজাইফার জন্য খাদিজাকে বিয়ে করতে চাই। আমি তার মধ্যে পুরুষত্ব এবং ভালো চরিত্র দেখেছি, আর তার মধ্যে দেখেছি ধার্মিকতা এবং স্নেহ।
আল্লাহ হয়তো দুটি হৃদয়কে একত্রিত করবেন যারা তিক্ততা ভোগ করেছে। এই খবর শুনে খাদিজা স্তব্ধ হয়ে গেল। সে দীর্ঘক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি একজন অতীত থাকা নারী, আমি কি তাকে গ্রহণ করতে পারি? আমি সন্তান জন্ম দিইনি, আর হয়তো দেবও না। কিন্তু তার উত্তর এলো স্বয়ং হুজাইফার কাছ থেকে, যখন সে সবার সামনে বলল, আমি গর্ভশয় খুঁজছি না, খুঁজছি একটি আত্মা, আর আমি খাদিজার কাছে তা খুঁজে পেয়েছি যা আমি পৃথিবীতে পাইনি। আর তারা বিয়ে করল এক সাধারণ অনুষ্ঠানে, যেখানে কেবল তাদের হৃদয়ের উষ্ণতা ছাড়া আর কোনো আগুন জ্বলে ওঠেনি। 1 বছর পর এক চাঁদনি রাতে খাদিজা যখন তাঁবুর মাঝে একা হাঁটছিল, সে হঠাৎ পড়ে গেল এবং তীব্র ব্যথায় চিৎকার করে উঠল। নাহেগ এসে তার হাত ধরল এবং জোরে চিৎকার করে বলল, বাবা, তাড়াতাড়ি এসো, খাদিজা সন্তান জন্ম দিতে চলেছে। হ্যাঁ, সেই নারী যাকে বন্ধা বলে ডাকা হতো, যাকে মরতে ফেলে যাওয়া হয়েছিল, সে গর্ভধারণ করেছিল এবং সন্তান জন্ম দিয়েছিল। যখন সে তার সন্তানের কান্নার শব্দ শুনল, সে আবেগে কেঁদে ফেলল। তারপর আকাশের দিকে হাত তুলে বলল, হে প্রভু, তুমি ন্যায় বিচার করেছ। খাদিজা এবং হুজাইফার বিবাহের পর 7 বছর কেটে গেল। তাদের পুত্র মালিক একজন সুন্দর, বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। সে ঘোড়া এবং পশুপালনকে ভালোবাসে এবং তার মায়ের ছায়ার মতো তার সাথে লেগে থাকে। যখনই খাদিজা তার দিকে তাকাত, তখনই সে অনুভব করত যে আল্লাহ কেবল তাকে ন্যায় বিচারই দেননি, বরং তাকে তার মর্যাদা, তার জীবন, তার ভালোবাসা এবং তার নিরাপত্তাও ফিরিয়ে দিয়েছেন। সেই সময়ে ধু আর রিমাল গ্রামে বহু বছর ধরে খরা চলছিল। কুয়োগুলো শুকিয়ে গিয়েছিল, ফসল মরে গিয়েছিল, আর দারিদ্র্য ধনীদের দরজায়ও কড়া নাড়ছিল। অন্যদিকে জাফরের অবস্থা পাল্টে গিয়েছিল। সে মুজনা নামে এক নারীকে বিয়ে করেছিল, যে ছিল এক কাফেলা ব্যবসায়ীর মেয়ে। সে ধনী এবং উদ্ধত ছিল, তাকে ভালোবাসত না, বরং তাকে সম্পত্তি উত্তরাধিকার স্রোতে পাওয়ার মাধ্যম মনে করত। সে তাকে 2টি পুত্র সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু জাফরের হৃদয় কখনো শান্তি পায়নি, বা সে একদিনের জন্যও স্বস্তি পায়নি। তার প্রতিটি কথাই ছিল অপমান, আর তার প্রতিটি আচরণই দেখাত যে সে তার চেয়ে শ্রেষ্ঠ, আর সে সেই পুরুষ যে তার বন্ধা স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিল এবং উত্তরসূরির সন্ধানে ছিল। অনুশোচনায় সে ভুগতে লাগল। রাতে খাদিজার স্বপ্ন তাকে তাড়া করে বেড়াত। সে দেখত যে সে সাদা পোশাক পরে মরুভূমিতে হাঁটছে, এক হাতে একটি শিশু, আর সে তার দিকে একটি নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে, যা তার ভেতরের অংশকে হত্যা করে দিচ্ছিল। একদিন সন্ধ্যায় গ্রামের লোকেরা একত্রিত হল এবং বসবাস ও পশুপালনের জন্য নতুন জমির সন্ধানে একটি কাফেলা পাঠানোর সিদ্ধান্ত নিল। জাফরের আর কোনো উপায় ছিল না, তাই সে তাদের সাথে যোগ দিল। হৃদয় অসুস্থ, আত্মায় ভাঙা, সে পৃথিবীর ক্ষুধা থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে জানত না যে সে বিবেকের ক্ষুধার দিকে এগিয়ে যাচ্ছে। কাফেলাটি দিনের পর দিন মরুভূমিতে চলল, যতক্ষণ না তারা জীবনের স্পন্দনে ভরা এক বিশাল জমির প্রান্তে পৌঁছাল। সেখানে অনেক তাঁবু, শিশুরা দৌড়াচ্ছে আর মহিলারা হাসছে। এটি ছিল শেখ রাশেদের গোত্র। শেখ রাশেদ তার অভ্যাস অনুযায়ী উদারতা এবং আন্তরিকতার সাথে তাদের অভ্যর্থনা জানালেন এবং তাদের জন্য আতিথেয়তার তাঁবু খুলে দিলেন। সন্ধ্যায় জাফর আগুনের পাশে বসেছিল। তখন সে দূর থেকে একজন নারীকে দেখতে পেল, যে স্থিরতা ও মর্যাদার সাথে একটি ছোট ছেলেকে পথ দেখাচ্ছে। তার চোখে এমন কিছু ছিল যা তার খুব চেনা ছিল। তার হৃৎপিণ্ড থেমে গেল। সে তার জায়গা থেকে উঠে গেল, আরও কাছে গেল, তারপর বিস্ময়ে হাঁটুতে পড়ে গেল। খাদিজা! সে কোনো কথা বলল না, কিন্তু তার দৃষ্টি যথেষ্ট ছিল তার হৃদয়কে ভেঙে দিতে। আর ছেলেটি, সে লাজুকভাবে এগিয়ে এসে তার মায়ের পোশাক ধরল এবং বলল, মা, এই লোকটিকে, কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে আছে? এই কথা শুনে জাফরের মনে হল যেন আকাশ তার মাথার উপরে পাথর বর্ষণ করছে। এই শিশুটি তার মতোই দেখতে, তার চোখ, তার ভ্রু, তার কণ্ঠস্বর, সে যেন তার প্রতিচ্ছবি, সেই উত্তরাধিকারী যে কখনো আসবে না ভেবে সে তার মাকে জীবন্ত কবর দিয়েছিল। সে কথা বলতে পারল না, শুধু কাঁদল, এমনভাবে কাঁদল যা সে জীবনে কখনো কাঁদেনি। কিন্তু খাদিজা স্থিরভাবে তার দিকে তাকালো এবং শান্তভাবে বলল, তুমি কি জল খুঁজতে এসেছ, নাকি তাদের খুঁজতে এসেছ যাদের তুমি বালিতে মরতে ফেলেছিলে? জাফর কোনো উত্তর খুঁজে পেল না। আঘাত সব কথার চেয়ে বড় ছিল। জাফর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, খাদিজাকে দেখছিল, যেন সে কবর থেকে ফিরে আসা এক ছায়া।
আর শিশুটিকে দেখছিল যে তার চেহারার অংশ বহন করছে। সেই উত্তরাধিকারীর চেহারা যে আসবে না ভেবে সে তার মাকে জীবন্ত কবর দিয়েছিল। গোত্রের লোকেরা বিভ্রান্তিতে দৃশ্যটি ঘিরে ফেলল এবং একে অপরের কাছে ফিসফিস করে বলল, এই লোকটি কে? কেন সে মালিকের মায়ের সামনে এভাবে কাঁদছে? শেখ রাশেদ পরিস্থিতি বুঝতে পেরে শান্তভাবে এগিয়ে এসে বললেন, কি হয়েছে খাদিজা? সে তার দিকে না তাকিয়ে জবাব দিল, এই সেই লোক যে আমাকে মরুভূমির হৃদয়ে ত্যাগ করেছিল এবং আমার আত্মাকে তৃষ্ণায় মরতে ছেড়ে দিয়েছিল, আর এখন সে ফিরে এসেছে তাকে খুঁজতে যার ওপর তার কোনো অধিকার নেই। স্থানটি এক ভারী নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল। পুরুষেরা জাফরের দিকে তাকালো, যে তখন ভীত শিশুর মতো কাঁপছিল। তারপর সে খাদিজা এবং শেখ রাশেদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কান্না ও অনুশোচনায় ভরা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করো। আমার মা আর লোকেরা আর অপমানের ভয় আমাকে প্রতারণা করেছিল। আমি বোকা ছিলাম। আমি জানতাম না যে আল্লাহ তোমাকে নতুন জীবন দেবেন। কিন্তু খাদিজা সব ক্ষত সত্ত্বেও স্থিরভাবে তার দিকে তাকালো এবং বলল, তোমার মা তোমাকে প্রতারণা করেনি। তুমি বিশ্বাস করতে চেয়েছিলে যে নারীর গর্ভাশয়ই তার মূল্যের মাপকাঠি। আর দেখো, আমাকে হত্যা করার পরও আমি জন্ম দিয়েছি। মালিক ভয়ে কাছে এলো এবং তার মাকে বলল, মা, কেন এই লোকটি কাঁদছে? খাদিজা হাঁটু গেড়ে বসল এবং তার সন্তানকে জড়িয়ে ধরল। তারপর ফিসফিস করে বলল, কারণ যে অন্যায় করে সে সর্বদা কাঁদে যখন সে আল্লাহর ন্যায় বিচার দেখতে পায়। শেখ রাশেদ মর্যাদার সাথে হস্তক্ষেপ করলেন এবং জাফরকে বললেন, আমরা তোমাকে দেখেছি জাফর এবং শুনেছি, কিন্তু যারা তাদের মর্যাদা অপমানের দামে বিক্রি করেছে আমরা তাদের কাছে সেই মর্যাদা ফিরিয়ে দিই না। খাদিজা তোমার নয়, আর তার ছেলেও তোমার নয়। সে আমাদের সন্তান, আর সে তার সংগ্রামের সন্তান, তোমার রক্তের সন্তান নয়। জাফর ভাঙা হৃদয়ে চিৎকার করে বলল, কিন্তু সে আমার রক্ত, আমি তার বাবা। তখন হুজাইফা, যে সবকিছু নীরবে শুনছিল, সে দৃঢ়তার সাথে জাফরের কাছে এগিয়ে গেল এবং বলল, আর আমি সেই যে তার প্রসবের ব্যথা বহন করেছি, তার কান্নার সময় জেগে থেকেছি, তাকে হাঁটতে শিখিয়েছি এবং অসুস্থতার সময় তার দেখাশোনা করেছি। আমাকে বলো জাফর, বাবাকে রক্ত নাকি দয়া? জাফর কোনো উত্তর খুঁজে পেল না। সে মাটিতে পড়ে গেল এবং সবার সামনে কান্নায় ভেঙে পড়ল। তারপর সে ভারাক্রান্ত পায়ে তাদের সামনে থেকে চলে গেল, যেন তার পিঠে একটি কবর বহন করছে। আর খাদিজা, সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা উঁচু করে ক্ষীণ কণ্ঠে বলল, হে প্রভু, আমাকে ক্ষমা করার শক্তি দাও, কিন্তু ভুলে যেতে দিও না। সেই ঐতিহাসিক দিনের পর কয়েক মাস কেটে গেল। জাফর তার গোত্রে ফিরে গেল না। বাজারে বা মজলিসে তার খবর পাওয়া গেল না। তার খবর বিচ্ছিন্ন হয়ে গেল। এমনকি মানুষের মধ্যে গুজব ছড়ালো যে সে তার মন হারানো মানুষের মতো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলল সে ওয়াদির প্রান্তে একটি গুহায় বাস করে, আর কেউ কেউ বলল সে প্রতি রাতে আকাশের নিচে ঘুমায় এবং ফিসফিস করে খাদিজার নাম নেয়। অন্যদিকে খাদিজা গোত্রগুলির মহিলাদের মধ্যে একটি প্রতীক হয়ে উঠেছিল। সে মেয়েদের শেখাতো কিভাবে দৃঢ়তার সাথে যুদ্ধ করতে হয়, জিহ্বা দিয়ে নয়, আর শিশুদের শেখাতো মর্যাদার অর্থ। সে মহিলাদের মজলিসের তত্ত্বাবধান করত, যেখানে তার গল্প শোনানো হতো, যেন এটি প্রতিটি নির্যাতিতাকে অনুপ্রাণিত করার জন্য তৈরি একটি কিংবদন্তি। এক সকালে মালিক গোত্রের পশ্চিম সীমান্তে মেষ চড়াতে গিয়েছিল। সেখানে সে দেখল একটি দুর্বল চেহারার লোক একটি একা খেজুর গাছের পাশে বসে আছে। তার মুখ ফ্যাকাশে এবং তার চোখ অপরাধবোধে ডুবে আছে। মালিক তার সরলতায় কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, চাচা, তোমার কি জল লাগবে? লোকটি মাথা তুলল। সে জাফর। সে স্তব্ধ হয়ে গেল এবং শিশুর মুখের দিকে তাকাল। তারপর সে দুঃখের হাসি হেসে বলল, আমার যা দরকার তা হলো তুমি আমাকে ক্ষমা করো। মালিক কিছুই বুঝল না, কিন্তু সে তাকে মশকে জল দিল এবং বলল, মা আমাকে শিখিয়েছেন কাউকে জল থেকে বঞ্চিত না করতে, এমনকি সে আমাদের শত্রু হলেও। জাফর জল পান করল এবং কান্নায় ভেঙে পড়ল। তারপর সে তার পোশাকের ভেতর হাত দিল এবং বালির একটি ছোট থলি বের করল। সে ছেলেটিকে বলল, এটা তোমার মাকে দাও এবং তাকে বলো জাফর মরুভূমির কাছে যা জমা রেখেছিল তা ফিরিয়ে দিয়েছে। মালিক দৌড়ে তার তাঁবুতে ফিরে গেল এবং থলিটি তার মাকে দিল। সে বলল, মা, সে বলল সে যা বালি নিয়েছিল তা ফিরিয়ে দিয়েছে। খাদিজা থলিটি খুলল এবং তার চোখ থেকে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। এটি সেই মরুভূমির বালি ছিল যার উপর সে সেই রাতে বসেছিল, যে রাতে জাফর তাকে মরতে ফেলেছিল।
সে আকাশের দিকে তাকালো এবং শান্তভাবে বলল, হে প্রভু, আমি কোনো তীর না ছুঁড়েই আমার প্রতিশোধ নিয়েছি। তোমার ন্যায় বিচারের জন্য সব প্রশংসা তোমার প্রাপ্য। কয়েকদিন পর জাফরকে মরুভূমিতে মৃত অবস্থায় পাওয়া গেল। সে হাঁটু গেড়েছিল, যেন প্রার্থনা করছে, আর তার হাতে একটি কাগজ ছিল, যেখানে লেখা ছিল, যারা হৃদয়কে কবর দেয় তাদের জন্য মাটি অনুশোচনার কবর খনন করে। তাকে শেখ রাশেদের গোত্রের প্রান্তে কবর দেওয়া হলো, কোনো ব্যানার ছাড়া, কোনো নাম ছাড়া, কোনো নারী তাকে না কেঁদে। আর খাদিজা, সে তার গল্প প্রজন্মের কাছে শোনাতে থাকল, এমন একজন নারী হিসাবে নয় যাকে একজন পুরুষ অন্যায় করেছিল, বরং এমন একজন নারী হিসাবে যাকে আল্লাহ ন্যায় বিচার দিয়েছিলেন যখন সবাই ভেবেছিল তার সব শেষ। আর এভাবেই আজ আমাদের গল্প শেষ হলো। আপনি যদি গল্পটি পছন্দ করেন তাহলে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না। এটি আমাদের আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে সাহায্য করবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের নোটিফিকেশন পেতে ঘন্টা বাটনটি টিপে দিতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত আমাদের জানান, আমরা সব সময় আপনার মন্তব্য পড়তে এবং আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি। আপনাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং আমরা ইনশাআল্লাহ পরের গল্পে দেখা করব।